বেদাতি বলে তারাই বেদাতি। ইনশাআল্লাহ মন গড়া কোনো আলোচনা নয়, কোরআন হাদিস থেকে জেনে আমল করব ইনশাআল্লাহ। যেমন বেদাতি যারা আসলেই বেদাতি, দুনিয়ার জমিনের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে কুল্লুহুম ফিন্নার বলে, আমার নবী যাদেরকে এক কথায় জাহান্নামী বলেছেন, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মোল্লা আলী কারি জীবন আলাইহি রাহমা যেই জান্নাতি দলের নাম বলেছেন, নিঃসন্দেহে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা তিনি মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ। মিথ্যা বলতে আল্লাহ তাআলার জাতে পাকের মধ্যে মিথ্যা বলতে কোনো অংশই নাই। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা বলতে কোনো অংশই নাই। যেমন এই যে আলো জ্বলতেছে, বলেন আলোর এই যে লাইটের আলো যতটুকুর মধ্যে পড়তেছে ততটুকুর মধ্যে কোনো কি অন্ধকার আছে? বলেন আছে? নাই। ঠিক তেমনি ভাবে আলো যতটুকু স্থানে পড়তেছে ততটুকু স্থানে যেমনি ভাবে অন্ধকার কল্পনাও করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের নূরানি জাতে পাকের মধ্যে মিথ্যা এটা তো কল্পনাও করা যায় না। এত তো সত্ত্বেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে আপনি কওমিওয়ালা বলুন, যত আহলে হাদিস বলুন, লা মাযহাবি বলুন, সবাই কিন্তু এটা মানে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন তাদের বিপরীতে আমার আল্লাহ নিজের জাতে পাক নিয়ে কতই না সুন্দরভাবে সূরা নিসার মধ্যে 122 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ বলে আল্লাহ তাআলা থেকে অধিকার বাণী সত্য হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআন কারীমের সূরা নিসার 87 নম্বর আয়াতে আর কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা থেকে অধিকার বাণী সত্য, এটা আল্লাহ তো প্রশ্ন করেছেন, মানে আল্লাহ তাআলার বাণী হলো সত্য, আল্লাহ তাআলার বাণী হলো অধিকতর সত্য, এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। জগতের মানুষ আমরা এখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যাব। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেতে গেলে প্রথমে আমি যাব তাফসীরে কবিরের মধ্যে। হযরতে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহিকে লা মাযহাবি বড় আলেম, যার নাম হচ্ছে মৌলভী ইব্রাহিম শিয়ালকোটি, তিনি ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহিকে মহা ইমাম মানেন। মহা ইমাম মানেন। বিশেষ করে কওমিওয়ালারা যাকে মহা ইমাম মানেন, আমি বলবো ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলেছেন একটু মনের কান দিয়ে শুনুন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের 18তম খণ্ড 521 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে লিআন্নাল মুমিনা লা ইয়াজুজু আন্না ইয়াজুল্লু বিল্লাহিল কাযিবা বাল ইয়াখরুজু বিযালিকা আনিল ঈমান। কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যার ধারণা করবে, বরং এমন ধারণা যদি কেউ করে বাল ইয়াখরুজু বিযালিকা আনিল ঈমান, তাহলে সেই ঈমান থেকে বের হয়ে মুশরিক হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। জগতের মানুষ ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি আর কত সুন্দরভাবে আমার আল্লাহ পাকের সাথে পাক নিয়ে আলোচনা করেছেন। মিন সিফাতি কালিমাতুল্লাহি কওমুহা সিদকান ওয়াদ দালিলু আলাইহি আন্নাল কাযিবা নাকসুন ওয়ান নাকসু আলাল্লাহি মুহাল। সত্য বলা আল্লাহ তাআলার অন্যতম গুণ। জোরে বলুন। এর প্রমাণ হলো মিথ্যা বলা
আল্লাহ তাআলার সত্তার উপর এটা ত্রুটি। বলেন সত্তার উপর এটা কি ত্রুটি। ওয়ান নাকসু আলাল্লাহি মুহাল, আর আল্লাহ তাআলার সত্তার মধ্যে কোন ধরনের ত্রুটি থাকা এটা অসম্ভব। বলেন না, আল্লাহ তাআলার সত্তার মধ্যে কোন ধরনের ত্রুটি থাকা এটা কি অসম্ভব। কেননা এই যে মিথ্যা বলা, এটা তো সৃষ্টি করেছেন আল্লাহ শুধু ইনসানের জন্য। বলেন কার জন্য? জিন ইনসানের জন্য। এই মিথ্যা বলাটা কেন সৃষ্টি করলেন? কারণ আল্লাহ তো পরীক্ষা করছেন যে আমার বান্দাগণের জন্য আমি তো সত্য এটাও সৃষ্টি করলাম, মিথ্যা এটাও সৃষ্টি করলাম, আমার বান্দা কোনটি গ্রহণ করে আমি সেটা পরীক্ষা করবার জন্যই তো তাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আহা, জগতের মানুষ বলতে চায় এই মিথ্যাটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, এর তো মানুষের হাইসিয়ত, চাইলে মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু এই হাইসিয়তটা যখন ঘুরে ফিরে আমরা রবের সাথে মিলিয়ে দিই, বলেন আমাদের ঈমান আর থাকবে? বলেন থাকবে? এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে যারা রয়েছে, যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, নিঃসন্দেহে আমরা এই আকীদা পোষণ করি যে তাদের কোনো ঈমান নাই। আচ্ছা, আমরা আমাদের কথা একটু অন্যদিকে রাখি, কোরআন হাদিস যেখানে আছে সেখানে রাখি। এই কওমিওয়ালারা যারা সবসময় আল্লাহ মিথ্যা বলতে পারে বলে ফতোয়া দেয়, তাদের আরেকজন অন্যতম দেওবন্দি আলেম এবং লামাযহাবিরা যাকে গুরু মানে, মৌলভী আব্দুল কাদের সাহেব দেহলভী, তিনি তার তাফসিরে কাদেরীর প্রথম পারা 183 পৃষ্ঠার মধ্যে তিনি কি লিখেছেন একটু দেখুন। তিনি বলছেন, ঝুট নকশ है, মিথ্যা একটি ত্রুটি, और हक ताला नक्श से पाक है, আর আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি হতে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবতীয় ত্রুটি হতে আল্লাহ তাআলা মুক্ত, এটাই বলেছেন। তাহলে তাদের ইমামের মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি হতে মুক্ত। আর ত্রুটি বলা হয় কাকে? মিথ্যা বলাকে। বলেন না, মিথ্যা বলাকে ত্রুটি বলা হয়। কেমন ত্রুটি, কেমন দোষ? মিথ্যা বলা মহাপাপ। বলেন মিথ্যা বলা মহাপাপের মতো এত বড় জঘন্যতম ত্রুটি কি আল্লাহ করতে পারে? জোরে বলেন। জগতের মানুষ যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সাথে সাথে এই আকীদা যারা পোষণ করে, আমরা তাদের থেকে দূরে থাকব, আল্লাহ দূরে থাকবার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলার বাণী হলো সবচাইতে সত্য বাণী। আল্লাহ তাআলা মিথ্যা বলার অবকাশ রাখে না, সেটা আল্লাহ পাকের জাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ওরে দুনিয়াবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী। দুনিয়াবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী। মান আসদাকু মিনাল্লাহি কিলা তাহার বাণী, মান আসদাকু মিনাল্লাহি হাদিসা খুদার বাণী। বলেন দুনিয়াবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী। মান আসদাকু মিনাল্লাহি কিলা তাহার বাণী, মানে আসদাকু মিনাল্লাহি হাদিসা তাহার বাণী। সালাতুন ইয়া খুদার চাইতে কার বাণী অধিক সত্য হতে পারে? যিনি কোন বললে পায়া কোন হয়ে যায় রে, যিনি হয়ে যাও বললে হয়ে যায় রে। যারা বলে তিনি মিথ্যা বলে তারা জাহান্নামী, ঠিক না? যারা বলে তিনি মিথ্যা বলে তারা জাহান্নামী। মহান আল্লাহ হলো মহাসত্যবাদী, মহান আল্লাহ হলো মহান সত্যবাদী।
হা দুনিয়াবাসী হে কওমিবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী মানাসদাকু মিনাল্লাহি কিলা খুদার বাণী সালাতুনিয়া জগতের মানুষ আমরা তাহলে পাইলাম যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা মিথ্যা বলার অবকাশ রাখে না। বলে মিথ্যা বলার অবকাশ, যারা আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে বলে আকীদা রাখে তারা তাদের ঈমান আছে বলে আমাদের সন্দেহ হয় এবং আমরা বুকে হাত দিয়ে বলতে পারি তাদের কলবের মধ্যে কোনো ঈমান নাই। আল্লাহ তাআলা তাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এখন আমরা যাব মৃত মানুষটি কেমন ছিল বলা, এটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব হয়। বলেন কি হয়? দ্বন্দ্ব হয়। এটা আজকের দ্বন্দ্ব নয়, অনেক আগে থেকেই এই দ্বন্দ্ব আমরা দেখে আসতেছি যে একজন মানুষের জায়নাজার শেষে, মৃত মানুষের জায়নাজার শেষে কোনো একজন মানুষ সেখানে জানাজার শেষ হবার সাথে সাথে বলে মানুষটি কেমন ছিল। আমরা সবাই বলি মানুষটি ভালো ছিল, জোরে বলুন ঠিক কিনা? এটা কেন বলি? অনেকে বলে এটা বেদাত। এক প্রকার নামদারি মুসলমানেরা আমাদের সুন্নিদের এই কর্মকে বেদাত বলে ফতোয়া দেয় জগতের মানুষ। আমরা বলবো দ্ব্যর্থ কণ্ঠে, আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিবাসী যারা, অধিকারী যারা, আমাদের প্রত্যেকটি আমল কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে যা আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমরা সে আমলটাই করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু সহিহ বুখারী শরীফের দিকে যাব। একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করে শোনাতে চাই, যেটা ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের 2য় খণ্ড 97 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1367। শুধু তা নয়, এ হাদিস কানা ইমাম আবু ইয়ালা আল মুসনাদের 11তম খণ্ড 442 পৃষ্ঠায় নোট করেছেন। ইমাম তিরমিজি আস-সুনানে, ইমাম নাসাই আস-সুনানে, ইমাম নাসাই আস-সুনানুল কুবরার মধ্যে হাদিস কানা নোট করেছেন। ইমাম সুয়ুতি তাফসীরে দুররুল মানসুরের 1ম খণ্ড 350 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে নোট করেছেন। হাদিস কানা হলো আন আব্দুল আজিজ ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল আজিজ বিন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, সামি'তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার নবীজির নূরানি সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে মাররু বিজানাজাতিন, একটা জানাজা নিয়ে, একটা জানাজার লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন। ফাতনাউ আলাইহা খায়রান, সেখানে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুণগান গাইলেন। গুণগান গাওয়ার পরে ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুম্মা মাররু বিউখরা ফাআসনাউ আলাইহা শাররা, এরপরে আরেকটি লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন। হাদা আতনাইতুম আলাইহি খায়রা, জগতের মানুষ সাথে সাথে ফাআসনাউ বিউখরা ফাআসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুষ্ট্রুটি বর্ণনা করলেন, তার গুণগান গাইলেন না, দুষ্ট্রুটি বর্ণনা করলেন। ফাকালা, নবীজি বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, দুইটি জানাজার লাশ নিয়ে যাওয়া হলো, আপনি দুইটি জানাজার ব্যাপারে ওয়াজাবাত বলেছেন, ওয়াজিব হয়ে গেল বলেছেন, কি ওয়াজিব হয়ে গেল? ক্বালা, নবীজি বললেন,
হাদা আসনাইতুম আলাইহি খাইরা, প্রথম যে লাশটি নিয়ে যাওয়া হলো তোমরা তার প্রশংসা করলে, এজন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররা, দ্বিতীয় ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হলো, তোমরা তার প্রশংসা জ্ঞাপন করলে না, তার দুষ্টটি বর্ণনা করলে। ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদি, কেননা তোমরা এই জমিনে আল্লাহ তাআলার সাক্ষী। আমার সাহাবায়ে কেরাম, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। তোমরা যাদের তোমরা গুণগান গাইবে তারা জান্নাতি, আর যাদের গুণগান গাইবে না তারা জাহান্নামী। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো, আমরা ইমানদারেরা যদি এক যুগে কোনো একজন ব্যক্তিকে ইমানদার বলি, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন। কারণ আল্লাহ ইমানদারদের বিপরীতে যায় না, বরং আল্লাহ ইমানদারদের পক্ষে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জগতের মানুষ শুধু তা নয়, ইমাম আহমদ আল মুসনাদের 15তম খণ্ড 169 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 9295 নাম্বার। শুধু তা নয়, আল্লামা মুত্তাকি হিন্দি রহমতুল্লাহি আলাইহি কানজুল উম্মালের মধ্যে হাদিস খানা নোট করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস খানা নোট করেছেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি জামিউল আহাদিসের মধ্যে এই হাদিস খানা নোট করেছেন। ও জগতের কওমিওয়ালা ভাইয়েরা, ও জগতের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী বাতিল ফন্দিরা, শোনো, আমাদের কর্ম কোরআন হাদিসের বাহিরে নয়, ভিতরে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু মাতা ইবনু লাহু বিকুদাইন আও বিআসফানা ফাকালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يموت فيشهد له ثلاثة أهل أبيات। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, যদি কোনো মুসলমানের মৃত্যুবরণ হয়, যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে, ফায়াশহাদু লাহু সালাসাতু আহলি আবিয়াতিন মিন জিরানিহিল আদনিনা বিখায়রিন, ওর নিকটস্থ প্রতিবেশীদের মধ্যে 3 জন যদি তার প্রশংসা করে সাক্ষী দেয়। প্রতিবেশীদের মধ্যে কয়জন? 3 জন যদি প্রশংসা করে সাক্ষী দেয়, আমার নবী ইরশাদ করেছেন, ইল্লা ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বাদ ক্বাবিলতু শাহাদাতা ইবাদি আলা মা আমিলু, তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জ্ঞাত বিষয়ের সাক্ষী গ্রহণ করলাম। ওয়াগাফারতু লাহু মা আ'লাম, আর আমি যা অবগত আছি তাও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধুমাত্র 3 জন প্রতিবেশী, তিনি ভালো, এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ বলছেন, আমি এই সাক্ষী গ্রহণ করলাম এবং তার বিষয়ে আমি আল্লাহ যে অবগত আছি। সে যে গুনাহ করেছে, নিষিদ্ধ অন্ধকারে গুনাহ করেছে, দিনের বেলার মধ্যে গুনাহ করেছে, সে যে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করেছে, এগুলো তো আমি আল্লাহ জানি, আমি আল্লাহ অবগত আছি। শুধুমাত্র এলাকার 3 জন ইমানদার মানুষ সে ভালো ভালো সাক্ষী দিয়েছে বিদায় আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই যদি অবস্থা হয়, ইমানদারেরা যদি ভালো বলে, আল্লাহ যদি ভালো হিসেবে পরিগণিত করেন, ভালো হিসেবে তাকে সাব্যস্ত করে তার জীবনের গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে আমরা এই যে জানাজার নামাজের পরে এই মানুষটি কেমন ছিল, এই মানুষটি ভালো ছিল, এটা বললে ক্ষতি নাকি লাভ? বলেন ক্ষতি নাকি লাভ? অবশ্যই লাভ। কেমন লাভ? যে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন এটা যারা বেদাত বলেন, এরা তো শুধু আমাদের শত্রু নয়, মৃত মানুষেরও শত্রু। বলেন ঠিক কি না? এরা বেদাত বলে এই উত্তম কর্ম থেকে মানুষকে বিরত রাখে। বুঝতে হবে
এরা শুধু আমাদের জিন্দা মানুষের শত্রু নয়, মৃত মানুষেরও শত্রু। একটা ভালো কর্মের কারণে যদি মৃত মানুষের উপকার হয়, কেন করব না? অতএব যুগে যুগে খালে খালে এই ভালো কর্মগুলোকে যারা বেদাত বলে, নিঃসন্দেহে মনে রাখবেন এরা ঈমান চোর। জোরে বলুন ঠিক কিনা? এরা কি চোর? ঈমান চোর। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের ঈমান চোরদের থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন সালাতুন ইয়া রাসূলাল্লাহ হুজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা সালাতুন ইয়া मुश्किलों बेहद दारी में शय्यल्ला गुज़े आज़म पिरमा सला चुनिया এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটি আমল। মৃত মানুষ মারা যাওয়ার পরে সুন্দরভাবে জানাজার নামাজ আদায় করার পরে তাকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, দাফন কর্ম শেষ করার আগে আমরা করি কি একটা আহাত নামা। বলেন কি নামা? একটা আহাত নামা, অর্থাৎ কাফনের মধ্যে কিছু দোয়া লিখে আমরা মইয়তের বুকের উপর, কাফনের নিচে বুকের উপর রাখি। এই আমলটি যখন আমরা করি, আরেক প্রকারের বেদাতি মৌলবীরা, নামদারে মৌলবীরা, তারা আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়। ঠিক কিনা? আমাদেরকে বেদাতি বলে, বলে এটা কোরআনে নাই, হাদিসে নাই। এই সুন্নিরা এই কোন বেদাত করলো? এ বেদাতের কোনো নাম নিশানাও নাকি কোরআন হাদিসে নাই। আমি তাদেরকে বলবো, কান পেতে শুনুন, আমাদের এই কর্ম হাদিসের বিরোধী নয়, বরং হাদিসের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষ যুগে যুগে ইমামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, তিনারা হাদিসের চর্চা করেছেন। বিশুদ্ধ হাদিসগুলোকে আজ আমাদের সামনে উপস্থাপন করেছেন বিশুদ্ধভাবে জীবন যাপন করবার জন্য। জিনাদের মাধ্যমে আমরা বিশুদ্ধ হাদিস আল্লাহর জমিনে পেয়েছি। সেই ইমামগণের মধ্যে অন্যতম ইমাম তার 6টি কিতাবের অন্যতম কিতাব তিরমিজি শরীফের। এই তিরমিজি শরীফের লেখক হযরতে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন নওয়াদিরুল উসুল। বলেন কি? নওয়াদিরুল উসুল। সেখানে তিনি বর্ণনা করেছেন, মান কাতাবা হাদিহি দুআ, যে ব্যক্তি এই দোয়াটি কোনো কাগজে লিখবে, ওয়াজআলাহু বাইনা, কাগজে লিখবে বা কাফনের টুকরার মধ্যে লিখবে, ওয়াজআলহু বাইনা সাদরিল মাইয়িতি ওয়া কাফনিহি ফি রুকআহ, মৃতের বক্ষের উপর কাফনের নিচে রাখবে। এটা রাখার কারণে কি হবে তিনি বর্ণনা করছেন, লাম ইয়ানালহু আযাবাল কবরি, তার কবরের মধ্যে আযাব হবে না। শুধু তা নয়, ওয়ালা ইউরা মুনকার ওয়া নাকির, সে মুনকার নকির দেখবে না। মুনকার নকির দেখবে না, কবরে আযাব হবে না। বলেন, মুনকার নকির যদি না দেখে, প্রশ্ন করার তো প্রশ্নই থাকে না। জোরে বলুন ঠিক কিনা? প্রশ্ন থাকে না। কারণ এই যে এই লেখাগুলো কারা দিবে, এরা তো মুনকার নকির জানে। সুবহানাল্লাহ বলেন। লেখাগুলো কারা দিবে, কারা জানে? বলেন না। আহাদনামা কারা দিবে, এটা মুনকার নকিরে জানে। একমাত্র সুন্নিরাই দেবে। কুল্লুহুম ফিন্নার, যাদেরকে আমার নবী বলেছেন সবাই জাহান্নামী, তারা কখনো আহাদনামা দিবে না। বলেন না ঠিক কিনা? তারা বলবে সে যা কর্ম করছে এটাই তার ফল, কবরের মধ্যে পাবে, আখিরাতে পাবে। এটা বলে তারা বলবে যে না, আহাদনামার কিসের প্রয়োজন, আহাদনামাই বা তাদেরকে আর কিভাবে রক্ষা করতে পারবে।
এই ধারণা যাদের, তারা হলো কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। এটা কিন্তু মুনকার নকির জানে। এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি নওয়াদিরুল উসুল গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওয়ালা ইউরা মুনকার ওয়া নাকিরা, তারা মুনকার নকিরও দেখবে না। ওয়া হুয়া হাদা, সেই দুআটি কি তিনি উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, শুধু তা নয়, আপনি দেখুন দুররুল মুখতার, আহা বড় ফিকার গ্রন্থ, দুররুল মুখতারের মধ্যে 6 খণ্ড 415 পৃষ্ঠার মধ্যে এখানে একটি কথা এভাবে উল্লেখ আছে, কুতিবা আলা জাবহাতিল মাইয়িতি আও ইমামাতিহি আও কাফনিহি আহাদু নামা। যখন কোনো মৃত ব্যক্তির কফালের মধ্যে, পাগড়ির মধ্যে অথবা কাফনের মধ্যে নামা, এই আহাদ নামা লিখা হবে, আহাদু নামা। এটাকে কি বলা হয়? আহাদ নামা। বলেন আহাদ নামা। যখন আহাদ নামা লিখা হবে, ইউরজা আন ইয়াগফিরাল্লাহু লিল মাইয়্যিত, এটার কারণে আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা মাইয়্যিতকে ক্ষমা করে দিবেন। মৃত ব্যক্তিকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আওসা, তিনি একটা কোনো মানুষের ঘটনা উল্লেখ করেছেন, কথিত আছে যে আওসা বা'দুহুম আন ইউকতুবা ফি জাবাহাতি ওয়া সাদরিহি বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো একজন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মারা যাওয়ার আগে তার যে কোনো আত্মীয় স্বজনকে ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পরে আমার বক্ষের মধ্যে, আমার কফালের মধ্যে একটু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিও। ফাফুইলা, উনি মারা যাওয়ার পরে ওনার ওই আত্মীয় তার কফালে এবং বক্ষের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। সুম্মা, অতঃপর রুইয়া ফিল মানামি, কিছুদিন যেতে না যেতে ওই মৃত ব্যক্তিকে ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন যে এই ওসিয়তটি পালন করলেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পরে ফাসুইলা, তার বর্তমান অবস্থা, কবরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা, ওই মৃত ব্যক্তি বললেন, লাম্মা উদিতা ফিল কবরি জাআতনি মালাইকাতুল আযাব। সুবহানাল্লাহ বলেন। সে বলল, আমাকে যখন কবরে রাখা হলো তখন আমার কাছে আযাবের ফেরেশতারা আসলো। আসার পরে ফালাম্মা রাআউ মাকতুবান আলা জাবহাতি বিসমিল্লাহির রহমানির রহিম, যখন তারা আমার কফালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলো, ক্বালু আমিনতা মিন আযাবিল্লাহ, তখন তারা বলল, তুমি আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপদ হয়ে গেছো। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা কাকে বললেন? যার কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলেন। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো আহাদনামা। আমরা আহাদনামা লিখে দিই, এইগুলোই। সুবহানাল্লাহ বলেন। সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, দরুদ শরীফ লিখি, সেখানে কোরআনে পাকের গুনাহ ক্ষমা করার আয়াতগুলো লিখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো খালি আছে এমন কলম দিয়ে কপালের মধ্যে লেখা যাবে না, কাফনের মধ্যে লেখা যাবে না। যে কাফনটা লাগানো আছে ওই কাফনের মধ্যে নয়, আপনাকে কালি দিয়ে অন্য একটা এক্সট্রা কাফনের কাপড়ের মধ্যে লিখতে পারবেন। তবে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন কি দিয়ে? কোনো একজন আলেম দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে, এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবে। কিন্তু আমরা দেখছি না। বলেন, এক শাহাদাত আঙ্গুল দিয়ে লিখলে এটা কি দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু ফেরেশতাগণ এটা দেখবে। এগুলো দিয়ে নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ বলেন। এই আহাদনামা কেন আমরা দিই? কারণ কিতাবে আছে এজন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা কিতাবের বাহিরে নয়,
আমরা কিতাবের ভিতরে দলিল যা পাই তাই আমল করি, তাই আমরা সুন্নি, তাই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরাই জান্নাতি মুখে হাত দিয়ে বলতে পারি সুবহানাল্লাহ। আমাদের দলিল কোরআন হাদিসের বাহিরে নয়। আল্লাহ যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন। সালাতুন ইয়া এজন্য এক শায়ের খুব সুন্দরভাবে বলেন, মাইনা জাতু নেহি পদ পর মগর নাসির ये दावा है, माइना जातु नेही पद पर मगर नासिर ये दावा है कि सनाए मुस्तफा करने, सुभान अल्लाह, कि सनाए मुस्तफा करने से पन मैला नहीं होता, ज़मी मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, कि मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुन या জগতের মানুষ, এখন আমরা যাব কোথায়? দেখেন, এই সালে সওয়াব উপলক্ষে আমরা যদি কোনো মাহফিল করি, কোনো অনুষ্ঠান করি, যেমন 4 দিনের ফাতিহা, 40 ফাতিহা, বছরি ফাতিহা করি কিনা? বলেন করি কিনা? এগুলোকে বলা হয় এক কথায় ইসালে সওয়াব মাহফিল। বলেন ইসালে সওয়াব, অর্থাৎ গরিব দুঃখী মানুষদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে যে সওয়াব হয়, কোরআনুল কারীমের খতমাত হয়, আপনার বুখারী শরীফের খতমাত আদায় হয়, কেউ গৌসিয়া শরীফ, কেউ গিয়ারবি শরীফের আয়োজন করে। বলেন গৌসিয়া শরীফ বলুন, গিয়ারবি শরীফ বলুন, কোরআন হাদিসের যে তেলাওয়াত হয়, এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? আরো জোরে বলেন, এগুলো কি সওয়াব পাওয়ার মাধ্যম নাকি গুনাহ পাওয়ার মাধ্যম? নিঃসন্দেহে সওয়াব পাওয়ার মাধ্যম। এটা তো একজন রিকশাওয়ালাও বলতে পারবে, জোরে বলুন ঠিক কিনা? এগুলোকে যারা নাজায়েজ বলে, আমার তো মনে হয় এরা যত ডিগ্রি অর্জন করুক না কেন, ঈমান তো নাই, জোরে বলুন ঠিক কিনা? অজগতের মানুষ এগুলোকে যারা বেদাত বলে, নিঃসন্দেহে আমরা তাদেরকে মানুষ বলতে পারি, ইমানদার বলতে পারি না, জোরে বলুন ঠিক কিনা? এই ইসালে সওয়াব, ইসালে সওয়াব মানে ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধবাদী যারা অনেক দল আছে, যারা এগুলোকে রেসপেক্ট করে না, ইসালে সওয়াব মানে না, বেদাত শিরিক বলে ফতোয়া দেয়, আমি তাদের উদ্দেশ্য বলবো, ও ভাই যাবেন কোথায়? একটু মহব্বতের নজর দিয়ে দেখুন আর মহব্বতের কান দিয়ে শুনুন, দেখবেন আপনার বুঝে আসবেন। আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুন। আল্লামা বদরুদ্দিন আইনি আমদাতুল কারির 3য় খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বেনায়া শারহুল হিদায়ার 4র্থতম খণ্ড 447 পৃষ্ঠার মধ্যে 67 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। দেখেন সেখানে কি লেখা হয়েছে, ওয়াফি কিতাবিল কাজী আল ইমাম আবুল হুসাইন ইবনুল ফাররাব আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইদান তাসাদদাকু আন মাউতানা, আমাদের মৃত ব্যক্তি যারা, আমাদের আপনজন যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের জন্য যে সাদাকা দিচ্ছি, ওয়ানুহুজ্জু আনহুম, তাদের জন্য যে হজ আদায় করতেছি, ওয়ানাদউ লাহুম, তাদের জন্য যে দোয়া করতেছি, ফাহাল ইয়াসিলু যালিকা ইলাইহিম,
এগুলো কি তাদের কবরে যায়? এগুলো কি তাদের কাছে পৌঁছায়? আমার নবী বললেন ক্বালা নাম, অবশ্যই। তোমরা এই মৃত ব্যক্তিদের জন্য যে সাদকা দান করো, যে হজ পালন করো, যে দোয়া করো, এটা তাদের কাছে পৌঁছায়। শুধু তা নয়, নবী আর একটু বাড়িয়ে বলছেন ওয়াফরাহুনা বিহি কামা ইয়াফরাহু আহাদুকুম বিত্তাবকি ইদা উহদিয়া ইলাই। ওরে তোমরা যখন পেয়ালার মধ্যে কোনো একটা উপহার সামগ্রী পেয়ে আনন্দিত হও, ঠিক তেমনি ভাবে তোমরা যখন দোয়া করে এই দোয়াটা তাদের কাছে পৌঁছাও, সদকা দিয়ে সওয়াবটা যখন তাদের কাছে পৌঁছাও, হজ পালন করে হজের সওয়াব যখন তাদের কাছে পৌঁছায়, ওরে পৌঁছানোর সাথে সাথে তারা তেমনি ভাবে খুশি হয়ে যায়। তাহলে লাভ নাকি ক্ষতি? বলেন, ক্ষতি যদি হয় আমরা করব না, লাভ হলেই তো করি। জোরে বলুন ঠিক কিনা? যেহেতু এখানে আমাদের মৃত ব্যক্তিদের জন্য লাভ হয়, কেন করব না? এজন্য আমরা সুন্নিরা এই ইসালে সওয়াবের মাহফিল 4 দিনা বলুন, 40 বলুন, বছরি ফাতিহা বলুন, এগুলো করে থাকি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যারা বুঝে না বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। জগতের মানুষ ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহি আলাই, তিনি তার মকতুবাতের মধ্যে উল্লেখ করছেন, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 59 এবং মকতুব নম্বর 34, সেখানে তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করছেন মুজাদ্দিদ আল ফিসানি হযরতে শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহি আলাইহিকে যদি এক পাল্লায় রাখা হয়, বর্তমান যারা ইসালে সওয়াবের বিরোধিতা করে আমাদের 4 দিনার ফাতিহা, 40 ফাতিহা, বছরি ফাতিহাকে যারা বেদাত ফতোয়া দেয়, তাদের সবাইকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে মুজাদ্দিদ আল ফিসানির আলমের পাল্লা ভারী হবে। তিনি কি বলছেন দেখেন, আমি ওনার একটা কথা ওনার কিতাব থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি। তিনি বলছেন, কয়েক বছর পূর্বে আমার একটা অভ্যাস ছিল। বলেন, আমার একটা অভ্যাস ছিল, যখনই আমি কি করতাম, আগর খানা পাকাতা তো अरवाह मुतहरा आले आबा के साथ मखसूस करता था। सुबहानाल्लाह বলেন। তিনি বলছেন, আমি আমার একটা অভ্যাস ছিল, পুরানো অভ্যাস, যে আমি যখন কোনো খাবার পাকাতাম, খাবার পাকানোর পরে আমি এই যে খাবারগুলো গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার পরে এই সওয়াবগুলো আমি পৌঁছিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট আত্মাদের নিকট, পবিত্র আত্মাদের নিকট এই সওয়াবগুলো পৌঁছাতাম। और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ हज़रत अमीरुल मोमिनीन अली रज़ियल्लाहु अन्हु और हज़रत माँ फातिमा रज़ियल्लाहु अन्हा और हज़रत इमामाइन को शामिल करता था। আমি আমার নবী रहमतुल आलमीনের সাথে मौला अली अलैहि वसल्लम तशरीफ फरमा है। একদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম, এই যে প্রত্যেক দিন সওয়াব পৌঁছাতাম, এটার কারণে একদিন নবী रहमतुल आलमीन আমার স্বপ্নের মধ্যে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ বলেন। ফকির উন पर सलाम अर्ज करता है। দেরি করলাম না, দয়ালু নবীকে আমি সালাতু সালাম জানাতে লাগলাম। मुतवज्जो फकीर की तरफ नहीं होते हैं, কিন্তু নবী আমার স্বপ্নের মধ্যে আসার পরেও নবী আমার চেহারার দিকে তাকাচ্ছেন না, और चेहरा अक़दस दूसरी तरफ पीरे हुए हैं। नबी रहमतुल आलमीन चेहरे अनवार अन्नदिके फिरिए रखलेन। उसी दरमियान में फकीर से फरमाते हैं कि मैं खाना आयशा के घर में खाता है। सुभान बोले, मैं खाना आयशा के घर में खाता हो, जो मुझे खाना बीजे आयशा के घर में बीजे। আমি তো খানা খাই আমার আয়েশার ঘরে। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন কি, আমি খানা খাই কোথায়? আমার আয়েশার ঘরে। কেউ যদি আমি নবীকে খানা দিতে চায়, সেই জন্য আমার আয়েশার ঘরে খানা পাঠায়। उसी वक्त फकीर ने समझा के हुजूर के अदम तवज्जो का सबब ये था कि
फकीर हजरत सिद्दीक़ा रदियल्लाहु अन्हु अनहा को उस गाने में शरीक नहीं करता था तखन आमी फकीर आमी गोलामेर बुझते आर कष्ट हलो ना आमी जे खाना पाकानोर परे এই সওয়াবটুকু নবীর দরবারে পৌঁছালাম, মওলা আলীর দরবারে পৌঁছালাম, মা ফাতেমা হাসনাইনি করিমার দরবারে পৌঁছালাম, কিন্তু মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরবারে যে পৌঁছালাম না, এজন্য নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। এটা আমার বুঝতে কষ্ট হলো না। उसके बाद हजरत सिद्दीका को बल्कि तमाम अज़वाज मुतहहरात को अजमाइन के सबके सब अहले बैत আহলে বায়াত হ্যাঁ শরীক করতা তা। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে আমি শুধু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নয়, আমার নবীজির যতজন স্ত্রী পবিত্র স্ত্রীগণ রয়েছেন তাদের নামে পাকের উপর সওয়াব রসানি করতাম, সওয়াব পৌঁছাতাম और तमामी अहले बैत के साथ तवस्सुल करता था এবং দোয়া করার সময় আহলে বাইতে পাকের ওসিলা দিয়ে দোয়া করতাম। জগতের মানুষ দেখেন, এই যে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম, কি শিক্ষা পাইলাম? এগুলো আমাদের বানানো ঘটনা নয়, বানানো কথা নয়। আমি কিতাবের নাম সহ বললাম কোন পৃষ্ঠায়, কততম মকতুবের মধ্যে এগুলো লেখা আছে, সব কিছু উল্লেখ করেছি। এখান থেকে শিক্ষা হলো, প্রথমত ইসাল করলে সওয়াব পৌঁছালে এটা পৌঁছায় মৃতদের নিকট, বলে না মৃতদের নিকট, যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাদের নিকট পৌঁছায়। আর আমার নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট পৌঁছান নাই বিদায় নবী অসন্তুষ্ট হয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পাই, তাহলে বোঝা যাচ্ছে এই যে সওয়াব রসানি করা, সওয়াব পৌঁছানো, ইসালে সওয়াবের মাহফিল করা, এটার উপর আমার নবী রাজি আছেন। ও জগতের মানুষ, আর কিভাবে আপনাদের সম্মুখে দলিল উপস্থাপন করব? আরেকটা দলিল আপনাদের সম্মুখে এ ব্যাপারে উল্লেখ করছি। দেখেন এই হাদিস কানা আছে কোথায়? হযরত আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতি মিন নবিয়্যিল আমিন, এই কিতাবের 8ম পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করছেন। দেখেন তিনি বলছেন, আমার শ্রদ্ধেয় পিতা আমাকে জানান, কি জানান? যে তিনি বলেন, আমি প্রতি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিল উপলক্ষে আমি ইসালে সওয়াবের আয়োজন করতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কুনতু আসনাউ তাআমান সিলাতা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে ইসালে সওয়াবের মাহফিল করতাম খুব জাঁকজমকভাবে। ফালাম ইফতাহ লি সানাতান মিনাস সিনিনা শাইউন আসনাউ বিহি তাআমা, কিন্তু এক বছর আমার কাছে তেমন কোনো অর্থ করেছিল না। আমি প্রত্যেক বছর যে বড় বড় উট জবাই করে, গরু জবাই করে নবীর মিলাদুন নবীর মাহফিল করতাম, ইসালে সওয়াবের মাহফিল করতাম, এইরকমভাবে এক বছর আমি করতে পারি নাই। আমার অর্থ পুড়িয়ে গেছে, গরিব হয়ে গেছি। তো আমি করলাম কি? দেখেন, ফালাম আজিদ ইল্লা হিমসান মুকলিয়ান, আমি কিছু ছনাবুট ভাজলাম। সুবহানাল্লাহ। ফাকাসামতুহু বাইনান নাস, এই ছনাবুটগুলো আমি ভাজার পরে ফাতিহা দিলাম, ইসালে সওয়াব মিলাদুন নবীর মাহফিল করে মানুষের নিকট বন্টন করে দিলাম। ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আমি এই সামান্য ছনাটুকু ইসালে সওয়াব মাহফিল করে মানুষের নিকট বন্টন করে দিলাম, ওই দিনেই স্বপ্নের মধ্যে আল্লাহর নবী আমাকে দেখা দিয়েছেন। ওয়া বাইনা ইয়াদাইহি হাদাল হিমসু, আমি দেখতে পেলাম আমার এই ছনাগুলো আল্লাহর নবীর সম্মুখে, আমার নবী হাত দিয়ে এগুলো নিচ্ছেন, খাচ্ছেন। মুতাবাখিজান বাশাশা, এবং হাস্যোজ্জ্বল চেহারায় তিনি খুশি প্রকাশ করলেন। ও জগতের মানুষ দেখেন, এগুলো আমাদের কথা নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা দিচ্ছেন। ও মিলাদুন নবীর বিরুদ্ধবাদীরা এবং ইসালে সওয়াব মাহফিল যে আমরা করি, আমরা 4 দিন
এবং 40 ফাতিহা, বছরি ফাতিহা আমরা সুন্নি যারা করি, যারা এগুলোকে বেদাত ফতোয়া দাও, আমি বলবো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহির এলমের 100 ভাগের 1 ভাগও তোমাদের কাছে না। যারা বলেন ঠিক কিনা? তিনিই বলছেন ছনা দিয়ে ফাতিহা করেছি, মিলাদুন নবীর ফাতিহা। এই ছনাগুলো আমার নবী নিয়ে কাঁদছেন, নবীর দরবারে সুবাসিত, এবং আমার নবী খুশি হয়েছেন। এজন্য আমরা মিলাদুন নবী সুন্নিরা সব সময় করেছি, করব। বলেন না সব সময় করেছি ইনশাআল্লাহ। বলুন আরো জোরে বলুন। বাতিলেরা কে কি বলুক সেটা শুনবো না, মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা। মিলাদুন নবী করব মোরা, বলেন মিলাদুন নবী করব মোরা, মানব না মানা। মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা। বলুন মিলাদুন নবী করে মোরা হয়ে যাব। যেই মিলাদে মহান প্রভু খুশি হইব, মিলাদুন নবী আমরা পালন করিব। মিলাদুন নবী আমরা নবীর আগমনের জুলুস আমরা করিব। মিলাদুন নবী আমরা পালন করিব। সালাতুন আ मुश्किलाते बेअदद दरी में शय्यल्ला गुसे आज़म पीर माँ सलात सुनिया। এটাই বলেই আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত মুসল্লিন কিরাম, দেখেন আরেকটা হলো, আমরা যখন সুন্নিরা আজান দিই, মুয়াজ্জিন সাহেব আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, বলেন আজানের আগে সালাতু সালাম দেয় কিনা? আরো জোরে বলেন। অনেকে এগুলো সহ্য করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ও ভাই কেন সহ্য করবেন না? আপনি তো নবীর উম্মত, নিজেকে নবীর উম্মত দাবি করেন। আজানের মতো একটি ভালো পূর্ণ কাজের আগে আমরা নবীকে সালাম দিই। কেন দিই ভাই? কোরআন হাদিসে যাওয়ার আগে আল্লাহ যে আমাদেরকে একটা সমাজ শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, একটু বুঝুন না। এটা এই বুঝ শক্তি দিয়ে, ব্রেন দিয়ে একটু বুঝুন। বলেন না নবী না হলে আজান পেতাম? জোরে বলেন। নবী না হলে নামাজ পেতাম, ইসলাম পেতাম? জগতের মানুষ যে নবীর কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, আজান পেয়েছি, সে আজানের আগে যদি একটু দরুদ সালামের মাধ্যমে নবীকে স্মরণ করি, বলেন এটাকে কোনো এটার মধ্যে কোনো ক্ষতি আছে? বরং আমরা তো বলি যেখানে গুণীর কদর নাই সেখানে গুণী জন্মাই না। বলেন না ঠিক কিনা? জগতের মানুষ, আমার আল্লাহ যেখানে কোরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নির্দিষ্ট করে নবীর শানে দরুদ শরীফ পাঠ করার, সালাম দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, কোনো স্থান কোন সময় নির্দিষ্ট করে নয়, বরং আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. جرجر اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আমার আল্লাহ কোরআন কারীমের সূরাতুল আহজাবের আপনার দেখুন 56 নম্বর আয়াতে কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, ও আমার ইমানদারেরা শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু পক্ষে, বিপক্ষে নয় পক্ষে, বলেন বিপক্ষে। তো নিঃসন্দেহে তারা বলবেন তিনি আমাদের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সম্মানে আমরা দাঁড়ালাম, তাহলে বুঝতে পারলাম আপনারা সম্মান মান। আল্লাহ কোনো স্থান
এবং কোনো সময় নির্ধারণ করেন নাই, বরং আল্লাহ বলছেন সব সময় আমি আল্লাহ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে। তো তোমরাও সব সময় পড়ো, হে ইমানদারেরা সব সময় পড়ো। আপনারা বলো সব সময়ের মধ্যে কি সময়? শুধু তা নয়, তিনি বলছেন মুদ্দাবেহে জবে করার সময়, ওয়াল উতাজ হাসি দেবার সময়, এই 7টি সময়ে নবীর উপর দরুদ সালাম আদায় করা মাকরুহে তাহারিমি ওয়া প্রত্যেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালামি আদায় করা এটা মুস্তাহাব। যারা বলেন না আপনারা বলেন মুস্তাহাবের মধ্যে সওয়াব আছে কিনা? আর বলেন দেখি কবল আল আজান তথা আজানের পূর্বেটা উল্লেখ আছে? বলেন না, উল্লেখ নাই। এত তো সত্ত্বেও যারা বলে আজানের আগে সালাতু সালাম দেওয়া বেদাত, আমি বলবো তোরাই বেদাতি। যারা বলেন না তোরাই কি বেদাতি। যেখানে আমার নবী রাহমাতুল্লিল আলামিন একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহি ওয়াস সালাতি আলাইহি ফাহুয়া আবতাউ আবতারু মামহুকুন মিন কুল্লি বারাকা। যে সমস্ত ভালো কাজের পূর্বে আল্লাহর প্রশংসা এবং আমি নবীর উপর দরুদ শরীফ আদায় করা হয় না, সে ভালো কাজগুলো বরকত শূন্য হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা ভালো কর্মের আগে যদি আল্লাহর প্রশংসা নবীর উপর দরুদ সালামি আদায় করা না হয়, নবী বলছেন সেগুলো কি হয়ে যায়? বরকত শূন্য। বলেন কি হয়ে যায়? বরকত শূন্য হয়ে যায়। এখন আপনারা বলুন আজানটা কি খারাপ কাজ? আজান দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ? কি ভালো কাজ? পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ভালো কাজ আছে সর্বাগ্যে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম হলো আজান দেওয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মুয়াজ্জিনের চাকরি। সুবহানাল্লাহ বলেন। কিসের চাকরি? তো নবী বলেছেন ভালো কাজ শুরু করার আগে যদি আল্লাহর প্রশংসা এবং আমি নবীর দরুদ শরীফ আদায় করা না হয়, সেটা বরকত শূন্য হয়ে যায়। এজন্য আমরা সুন্নিরা আমাদের আযান, আমাদের ইকামত, আমাদের নামাজ যেন বরকত শূন্য না হয়, এজন্য আযানের আগে আমরা সালাতু সালাম দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটার বিরোধিতা যারা করে তারাই মূলত বেদাতি। আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আমরাই হলাম জান্নাতি দল। আমাদের প্রত্যেকটি কর্ম এগুলো কোরআন হাদিস মোতাবেক। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলেন না। আরে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন। বলেন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন। হাবিব বলে দয়াল নবীকে করেছেন সম্বোধন। হাবিব বলে নূর নবীকে করেছেন সম্বোধন। আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে। আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে। আল্লাহ ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। ভালো জোরে বলেন। আল্লাহ ইমানদারদের পড়তে বলেছেন কোরআনেতে। কোথায়? সূরা আহজাবের বলেন না 57 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পড়তে বলেছেন, এজন্য আমরা পড়ি। আর নবী বলেছেন পূর্ণ কাজের আগে দরুদ শরীফ পড়বার জন্য, এজন্য আমরা সবচাইতে বড় পুণ্যবান কাজ মনে করি আযান দেওয়া। এজন্য আযানের আগে সালাতু সালাম দিই। আমাদের সব কর্মগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের সব আমলগুলো এগুলো কোরআন হাদিস মোতাবেক। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা এই কর্মগুলো করতেছি আজীবন করে যাবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার মধ্যে আমাদের প্রত্যেকটি আমল, আমরা সুন্নিরা যা আমল করি এই আমলগুলো যে কোরআন হাদিস মোতাবেক, এগুলো আলোচনা চলবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? শুনতে রাজি আছেন? কারণ আমরা তো বুক উজাড় করে বলতে পারি, আমাদের কোনো ভয় নাই। কারণ দলিল আছে। বলেন না, আমাদের দলিলের জোর আছে, এজন্য আমাদের ভয় নাই। আর যাদের কাছে দলিল নাই এদের ভয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আহলে সুন্নাহ ওয়াল জামাতের
আকীদা মতদর্শের উপর আজীবন অটুট থাকবার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা সুন্নত আদায় করেন সুন্নত আদায় করুন।